সকলকে স্বাগত জানিয়ে আমি আরেকটা রাইডার শেয়ার করছি তোমাদের সাথে। এই রাইডারটা ক্লাস 9-এর উপযোগী, কিন্তু খুব একটা আলোচিত হয় না আমাদের। তো দেখো তোমাদের কারো চেনা বেরোয় কিনা। রাইডারটা বলা হচ্ছে যে এটা যে কোনো ত্রিভুজ এবিসি। আমি ছাত্রদের বলি যে কোনো ত্রিভুজ বললে সবসময় বিষমবাহু ত্রিভুজ আসবে। এই ত্রিভুজের ভেতরে যেখানে খুশি একটা ও বিন্দু রয়েছে, কোনো ভরকেন্দ্র পরিকেন্দ্র এসব কোনো যে কোনো যা খুশি একটা বিন্দু। এবার কি করা হচ্ছে, ওই বিন্দুটা এ দিয়ে ওই বিন্দুটার মধ্যে দিয়ে একটা সরলরেখা টানা হলো, সেটা বিসি কে ধরো এল বিন্দুতে ছেদ করলো। একই রকম বি থেকে ওই বিন্দুগামী একটা টানা হলো, সেটা এম এ ছেদ করলো, এটা এখানে এন এ ছেদ করলো। ধরো এটা ও বিন্দুটা, ঠিক আছে? ও কিন্তু যে কোনো বিন্দু, ঠিক আছে? আমাদের প্রামাণ্য হচ্ছে গিয়ে এন বাই এন বি গুণ বিএল বাই এল সি গুণ সিএম বাই এম এ ইকুয়ালস টু 1। খুবই দরকারি একটা রেজাল্ট, এবং এটার উপর অবজেক্টিভও বানানো যায় যে কোনো রকম ভাবে। মানে দুটো অনুপাত দিয়ে দিল, তৃতীয়টা জানতে চাইলো, চাওয়া যেতেই পারে। তো প্রমাণটা কি করে করব? প্রমাণ দেখো, আমরা নিশ্চয়ই এটা জানি যে একাধিক ত্রিভুজ বা ধরো দুটো ত্রিভুজ, বেসিক্যালি দুটো ত্রিভুজ যদি ধরো, দুটো ত্রিভুজের যদি ভূমি একটা নির্দিষ্ট সরলরেখাপথ থাকে, তার দৈর্ঘ্য যা খুশি হতে পারে, এবং তার যদি শীর্ষবিন্দুটা ফিক্সড হয়, তার মানে আমি বলতে চাইছি এরকম ধরো এটা একটা সরলরেখা তোমাকে দিয়ে দেওয়া রয়েছে, ধরো এক্স ওয়াই সরলরেখা তোমাকে দিয়ে দেওয়া আছে, একটা ও বিন্দু ফিক্সড, একটা ফিক্সড ও বিন্দু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এবার এই এক্স ওয়াই সরলরেখার তুমি একাধিক ভূমি তৈরি করতে পারো। ধরো A1 B1 একটা ভূমি, এখানে একটা A2 নিলে, এখানে একটা B2 নিলে একটা ভূমি। তাহলে কি হলো, এখানে ও A1 B1 এর ত্রিভুজ তৈরি হলো, আবার ও A2 ও B2 এর ত্রিভুজ তৈরি হলো। এদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? এরিয়া ত্রিভুজ ও A1 B1 is to এরিয়া ত্রিভুজ ও A2 B2। এটা হবে A1 B1 is to A2 B2। তার মানে ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সাথে ভ্যারি করবে। কারণটা কি? কারণ উচ্চতাটা তো ফিক্সড। এই শীর্ষবিন্দু যদি ফিক্সড আর এই সরলরেখা যদি ফিক্সড হয়, তাহলে ত্রিভুজগুলোর উচ্চতাটা অপরিবর্তিত। সেক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রফলের অনুপাতে জাস্ট ভূমির অনুপাতের সাথে সমান হবে। জাস্ট এটাকে কাজে লাগিয়ে আমরা এটাকে প্রমাণ করবো, ঠিক আছে? তো এটা আমি মুছে দিচ্ছি। এবার লক্ষ্য করো, ত্রিভুজ এবিএল বাই ত্রিভুজ এসিএল, সেটা ইকুয়ালস আমি লিখতে পারি বিএল বাই সিএল। ওই যুক্তিতে যেহেতু দুটো ভূমি বিসির ওপরে রয়েছে, এ শীর্ষবিন্দু যেহেতু ফিক্সড, তাই এবিএল আর এসিএল এর ক্ষেত্রফলের অনুপাত বিএল বাই সিএল হবে, ঠিক আছে? একই রকম ভাবে আমি যদি ত্রিভুজ এরিয়া ত্রিভুজ ওবিএল নিই বাই এরিয়া ত্রিভুজ ওসিএল নিই, তখনও কিন্তু অনুপাতটা একই হবে, বিএল বাই সিএল। যুক্তি সেই একই, ভূমি দুটো সেই বিসির ওপর রয়েছে আর শীর্ষবিন্দু ওটা ফিক্সড হবে। তাহলে আমি এই দুটোকে কাজে লাগিয়ে আমি এখন লিখতে পারি, অতএব এরিয়া ত্রিভুজ এবিএল বাই এরিয়া ত্রিভুজ এসিএল সমান সমান এরিয়া ত্রিভুজ ওবিএল বাই এরিয়া ত্রিভুজ ওসিএল। এবার আমরা অনুপাত সমানুপাতের সংযোজন বলে একটা প্রক্রিয়া শিখেছি, সেটা কাজে লাগিয়ে এই দুটো অনুপাত সমান সমান আমি লিখতে পারি এরিয়া ত্রিভুজ এবিএল মাইনাস এরিয়া ত্রিভুজ ওবিএল বাই এরিয়া ত্রিভুজ এসিএল মাইনাস এরিয়া ত্রিভুজ ওসিএল।
আচ্ছা, এখানে বিয়োগ করা হচ্ছে বলে অনেকে এটাকে বিয়োজন বলে, না বিয়োজন না, এটা সংযোজন, অ্যাডেন্ডো, ঠিক আছে। এটা হচ্ছে লিখেছি আমি সংযোজন প্রক্রিয়া দ্বারা। এবার তাকিয়ে দেখো ছবির দিকে, এবিএল থেকে যদি আমি ওবিএল কে বিয়োগ করি তাহলে পড়ে থাকে কি, ত্রিভুজ ওএবি পড়ে থাকে। তাহলে আমি লিখতে পারি এরিয়া ত্রিভুজ ওএবি বাই, এদিকে এসিএল থেকে যদি ওসিএল বিয়োগ করি কি পড়ে থাকে, ত্রিভুজ ওএসি। এরিয়া ত্রিভুজ ওএসি, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে গিয়ে এটা সমান এটা। এবার আমি এর আগে তো দেখিয়ে এসছি কি, এই অনুপাতটা কি বিএল বাই সিএল। তাহলে আমি কি বলতে পারি, অতএব বিএল বাই সিএল সমান সমান আমি লিখতে পারি এরিয়া ত্রিভুজ ওএবি বাই এরিয়া ত্রিভুজ ওএসি। এটা 1 নম্বর রেজাল্ট। অনুরূপে একই রকম ভাবে আমি এবার লিখতে পারি, এদিক থেকে দেখো সিএম বাই এম, তাকে আমি লিখতে পারি কি, লিখতে পারি এরিয়া ত্রিভুজ ওএবি, সিএম আগে বলেছি তো, তাহলে এরিয়া ত্রিভুজ ওবিসি বাই এরিয়া ত্রিভুজ ওএবি। এটা 2 নম্বর। আর এপাশে এলে এন বাই বিএন, এখানে লিখছি এন বাই বিএন, সেটা হবে এরিয়া ত্রিভুজ ওএসি বাই এরিয়া ত্রিভুজ ওবিসি। এটা 3 নম্বর, ঠিক আছে। এবার 1, 2 ও 3 কে কাজে লাগিয়ে আমি এই বাম পক্ষটা লিখছি এন বাই বিএন, ওটা শেষে প্রথমে লেখা হয়েছে, ঠিক আছে, যেরকম আছে সেরকমই লিখবো এন বাই বিএন, তার সাথে গুণ হচ্ছে বিএল বাই সিএল, তার সাথে গুণ হচ্ছে সিএম বাই এএম। আচ্ছা, এন বাই বিএন এর জায়গায় কি লিখবে, এরিয়া ত্রিভুজ ওএসি বাই এরিয়া ত্রিভুজ ওবিসি, তার সাথে গুণ বিএল বাই সিএল, এটা লিখবে এরিয়া ত্রিভুজ ওএবি বাই এরিয়া ত্রিভুজ ওএসি, তার সাথে গুণ সিএম বাই এম, এইটা এরিয়া ত্রিভুজ ওবিসি বাই এরিয়া ত্রিভুজ ওএবি। এবার একটু লক্ষ্য করো, এই যে ওএবি ওএবি ক্যান্সেল হয়ে গেল, ওবিসি ওবিসি ক্যান্সেল হয়ে গেল, ওএসি ওএসি ক্যান্সেল, তাহলে কি 1 সমান সমান 1 বলতে পারি তো, তাহলে প্রমাণ হয়ে গেল। খুবই সহজ, কিন্তু অনেকেরই জানার মধ্যে নেই এটা। তো এটা নতুন রাইডার শেয়ার করা হলো, ঠিক আছে। বাই, বেস্ট অফ লাক, বাই।